হাই বন্ধুরা, গুড আফটারনুন। সকালের থেকে কোনো ভিডিও দিতে পারিনি, তার জন্য সরি। অ্যাকচুয়ালি সকালে তেমন ভিডিও দেওয়ার কিছুই ছিল না। আজকে কোনো ব্রেকফাস্টও তৈরি করা হয়নি। কালকে রাত্রে একটুখানি পায়েস করেছিলাম, সেটাই কর্তামশাই খেয়ে বেরিয়ে গেছে চা বিস্কুট খেয়ে। আর আমি চা আর বিস্কুট খেয়েছি। তো এখন ওই যে লাঞ্চ রেডি করতে বসে পড়েছি। তো এই দেখো, ভাজবো হচ্ছে পুঁই মিটুলি, আলু দিয়ে ভাজা করব। আর হচ্ছে কর্তামশাই এই যে আজকে তো যেহেতু সানডে মানে ফান্ডে, তো কর্তামশাই এই যে নিয়ে এসছে, দেখো চিকেন নিয়ে এসছে। তো ওটাই রান্না করব। আর আজকে তেমন কিছুই করব না, অনেক রকমের করলে না খাওয়া হয় না, নষ্ট হয়, ওই জন্য দুভাগেরই করব। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। আগে পুঁই মিটুলিটা ভেজে নেবো, আলু ঠালুগুলো সব ভেজে নেবো, তারপরে হচ্ছে চিকেনটা বসাবো। চিকেনের মশলা সব করাও হয়ে গেছে। এই দেখো পেঁয়াজ রসুন, গোটা রসুন সব কেটে নিয়েছি। মশলা ওই যে পেস্ট করা কমপ্লিট। তো আগে এটাকে পুঁই মিটুলিটাকে আগে ভালো করে ভেজে নিই। তো তোমরা দেখতে থাকো। আর সবাইকে বলবো অ্যাডভান্স হ্যাপি মকর সংক্রান্তি, শুভ মকর সংক্রান্তি। সংক্রান্তিতে কে কার বাড়ি কেমন পিঠে হচ্ছে, কি পিঠে হচ্ছে অবশ্যই পিক দিয়ে বলো। আমিও তো করব, অনেক কিছুই ভেবে রেখেছি, জানি না কতদূর কি করতে পারবো। সংক্রান্তিতে আমাদের বাঙালিদের তো অনেক রকম পিঠে পায়েস অনেক কিছুই হয়। তো আমি তো পৌষ মাস পড়ার থেকেই তো টুকটুক করে করছি কর্তামশাইয়ের পছন্দের সব কিছু। তো সংক্রান্তির দিনেও করব। তো তোমরা কে কি প্ল্যান করছো অবশ্যই জানিও। এই যে এবার পুঁই মিটুলিটাকে আমি দিয়ে দেবো, এটাকে প্লেনই ভাজবো লঙ্কা আর হচ্ছে নুন হলুদ দিয়ে। কর্তামশাই এটা খেতে পছন্দ করে না, কিন্তু আমি খাই। আমি তো চিকেন খাই না, আমার চিকেন পছন্দ না। তো আমার জন্য ওই জন্য মুরগির যে ঠ্যাংগুলো হয় না, লেগ আর কি, ঠ্যাং বললে তো তোমরা হাসবে হয়তো। তো সেগুলো একটু খাই, মানে হাট থাকে তাই। তো আমার জন্য এটা একটু নিয়ে আসে, দুটো চারটে নিয়ে আসে, তো সেটাই আমি খাই। কারণ আমি চিকেন খেতে পারি না, আমার ভালো লাগে না। তো চলো আগে এটা করে নিই। এই যে একটু নুন দিয়ে দিচ্ছি। আর উনুনে করতে হবে ভাত। ভাবলাম আজকে একটু পোলাও বানাবো, তারপর বললাম না, পোলাও আজকে করবো না, কারণ মঙ্গলবারেতে নিরামিষ খেতে হবে। সংক্রান্তিতে আমরা আমিষ কিছু খাই না, নিরামিষ খাই। তো ওই জন্য পোলাও ভাবছি, ওই দিনই আলুর দম আর পোলাও করবো। তো ওই জন্য আজকে আর করলাম না। তো এটাকে ভাজা করে নিই ভালো করে। এই দেখো পুঁই মিটুলি ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনের আলুটা ভেজে নেব। এবার ভালো করে ভাজা করে নিচ্ছি, ভাজা হোক। এই যে কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি, চিকেনটা বসাবো তাই। এবার দিয়ে দেবো এতে জিরে ফোড়ন। মানু ঘরে কি, তুমি বাইরে খেলা করো। দিয়ে দিচ্ছি তেজপাতা। মশলাগুলো একটু, ফোড়নগুলো একটু ভালো করে ভাজা ভাজা হোক আগে। দিয়ে দিচ্ছি যে কেটে রাখা পেঁয়াজ, টমেটো, গোটা গোটা রসুন, এগুলোকে একটু হালকা করে ভেজে নেব, খুব ভাজবো না। আমি কিন্তু নতুন পেঁয়াজ দিয়ে আজকে চিকেনটা করবো।
যেটাকে বলে কাঠ পেঁয়াজ। তোমাদের ওখানে কে কী বলো কাঠ পেঁয়াজটাকে আমি জানি না, একটু কমেন্টে বলো অবশ্যই। আমাদের তো কাঠ পেঁয়াজ বলে, নতুন পেঁয়াজ এগুলো। একটু হালকা করে আগে ভেজে নিই। এবার দিয়ে দিচ্ছে এরকম মশলা। মশলার মধ্যে আছে জিরে, আদা, রসুন, শুকনো লঙ্কা আর একটু মিট মশলা। মিট মশলা না দিলে চিকেন খেতে ভালো লাগে না, একটা গন্ধ লাগে, তার জন্য আমি একটু মিট মশলা দিই। তো মিট মশলা দিচ্ছি। এটাকে একটু ভালো করে আগে কষিয়ে নেবো। মশলা তো কষালে খেতে ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি হলুদ। এই দেখো দিয়ে দিচ্ছি নুন। আগে একটু ওই পেঁয়াজ ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই নুনটা এবার পরিমাণটা অল্প দেবো। আচ্ছা, এবার চিকেনটাকে আমি পুরো দিয়ে দেবো। আচ্ছা, দিয়ে দিচ্ছি এই যে ভর্তা মশলার জন্য দুটো গোটা রসুন, ভেজে রাখা আলু, ভালো করে এটাকে কষাতে হবে। জল দিয়ে দিচ্ছি। ও মা, কি মা? হ্যাঁ, ওটা ফুল। ওটা কলকে ফুল বলো। এটাকে ভালো করে আমি দাঁড়াও, রান্না হোক তারপর তো খাবা। মেয়েটা আমার চিকেনটা খেতে খুব ভালোবাসে, তাই ওর বাবা চিকেনই নিয়ে এসছে। মাছ করছি। এবার ঢাকা দিয়ে দেবো। এটা কষা কষা হোক, ঢেকে দেবো। এখনো হবে অনেকটা টাইম ধরে। না না, সবে বসালাম, রান্না হয়ে গেল। যে যা জল বেরিয়েছে তাতে কিন্তু চিকেনটা আমার পুরো সেদ্ধ হয়ে যাবে। প্রচুর জল বেরিয়েছে চিকেন দিয়ে। দেখো এটা হতে থাকুক। আজকে লাঞ্চ এটুকুই। উনুনে এবার ভাতটা বসিয়ে দেবো আমি।